শ্বশুর ঢুকে পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, দুঃসম্পর্কের খুশশ্বশুর অশিক্ষিত লোক একটা আমার মেয়ের বাথরুমে ঢুকে পড়েছিল। কেন বাথরুমে কোনো হুড়কো লাগানো ছিল? না, হুড়কো থাকবে কোত্থেকে? সেটা তো তুমি আমাদের দিচ্ছ। তার মানে কি? ওই চারটে দরজা দিয়ে একটা খোলা জায়গা ঘেরা আছে, আকাশ দেখা যাচ্ছে, এটার নাম নাকি বাথরুম। একটা মগ আর একটা বালতি, আর কিচ্ছু নেই। আমার মেয়ে তাও মানিয়ে নিয়ে সেখানেই চান করতে গেছিল। তা না, একটা অশিক্ষিত লোক সে বাথরুমে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে আমাকে মেঘে স্নানরত অবস্থায় দেখে নিয়েছে। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না। তোমাদের বুদ্ধি, এই সব তোমাদের বুদ্ধি, তোমার আর ওই শোলকের বুদ্ধি। তোমরা আমার মায়ের ব্রেন ওয়াশ করেছো তো। হ্যাঁ, সেই জন্যই তো এইসব হচ্ছে, এইসব স্কিম হচ্ছে। তুমি তো আমাদের বংশদণ্ড দিচ্ছ। না না না, বংশদণ্ড আমি কোত্থেকে দেবো বলো? বংশদণ্ড কি দিতে পারি আমি? সে ক্ষমতা আমার নেই। আর তাছাড়া তুমি হলে আমার স্ত্রী ধন, তোমাকে আমি কি করে বংশদণ্ড দেবো? আরেকটা কথা মাথায় রেখো, যে আমি তো একটা সামান্য কঞ্চি মাত্র, বংশদণ্ডের ঠেকা তো তোমরাই নিয়ে রেখেছো। ডোন্ট টক রাবিশ, ডোন্ট টক রাবিশ আদিত্যরাজ মুখার্জি। আমার মেয়ের সঙ্গে আমি এখন কথা বলছি, মুখে চাবি দিয়ে থাকো। আঁচল বলো, বলো আঁচল, তারপর কি হলো? আর কি বলবো তোমাকে বম? আর কি হয়েছে কি বলবো? বিশ্বাস করবে তুমি, আমি হেঁটে হেঁটে ভ্যান রিক্সা করে দেন শ্বশুর বাড়ি ঢুকেছি। ভ্যান রিক্সা? তুমি ভ্যান রিক্সা করে? ইউ আর দ্য কালপ্রিট। তোমার জন্য আমার মেয়েকে ভ্যান রিক্সা করে শ্বশুর বাড়ি যেতে হচ্ছে। তাতে কি হয়েছে? তো ভালো কথা। আরে ভ্যান রিক্সা করে গেছে, খোলা হাওয়া খেতে খেতে এসে, গ্রামের হাওয়া, তাজা হাওয়া, তাজা অক্সিজেন। তাজা অক্সিজেন, তাজা অক্সিজেন দেখাচ্ছ তুমি? কি তুমি তো আমার জীবনে কার্বন ডাই অক্সাইড। তাজা অক্সিজেন দেখাচ্ছ হচ্ছে তোমার। আচল আচল, বলো এরপর কি হয়েছে? আর বলো, বলো আর কি হলো? তারপর আবার কি মম? কারা কারা আছে জানো এখানে? আমার জীবনটা হেল হয়ে যাচ্ছে মম। আমি তো বুঝতেই পারছি না। আমি 3 মাস, 3 মাস কি করে? আমি তো 3 মিনিট দেখবো বলে মনে হচ্ছে না। না 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 না, এইটা মনের মধ্যে আসতেই দিও না। তোমাকে টিকতে হবে, তোমাকে এখন থাকতে হবে। তুমি বুঝতে পারছো না? এই সব কিছু এই শয়তান শোলক আর তোমার এই বাবার প্ল্যান, তোমার বাবার প্ল্যান। শোনো শোনো, যদি আমরা টিকতে না পারি না, সব সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে। সম্পত্তির কি লোভ গো? সম্পত্তির কি লোভ? সম্পত্তিটা কিছুতেই ছাড়া যাচ্ছে না। না, যাচ্ছে না, যাচ্ছে না। আদিত্যরাজ মুখার্জি ছাড়া যাচ্ছে না। এটা তোমার মায়ের সম্পত্তি, তাই হাত ছাড়া করা যাচ্ছে না। ওই বজ্জাত শোলককে একটা কানা করিও দেবো না, বুঝতে পেরেছো? তাতে আমাকে 3 মাস, 4 মাস, 6 মাস, 10 মাস, যত মাস আমাদের পরীক্ষা দিতে হয় আমরা পরীক্ষা দেবো। দরকার পড়লে শীতের অগ্নি পরীক্ষা দেবো। দেখো দেখি, দেখো দেখি কার সাথে কার তুলনা করছো।